তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের এক ঐতিহাসিক বাঁক পরিবর্তনের দিন ছিল 2024 সালের 14 জুলাই। সেই ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে সোমবার 14 জুলাই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন হয় একটি প্রতীকী মিছিলের। রাজু ভাস্কর্য চত্বরে প্রায় 10টার দিকে শুরু হওয়া এই কর্মসূচিতে ঢাবির বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা জড়ো হন। কর্মসূচিটি ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আয়োজন করা হয়। মিছিলে অংশ নিয়ে শিক্ষার্থীদের বলতে শোনা গেছে ঠিক 1 বছর আগের সেই স্লোগান, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। উল্লেখ্য 2024 সালের এই দিনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এক সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এই মন্তব্য আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের জন্ম দেয়। ওই রাতেই ঢাবির শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হল ছেড়ে রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেন। দেশজুড়ে শুরু হয় এক নতুন মাত্রার ছাত্র আন্দোলন। মাত্র 3 সপ্তাহ পর 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। বর্ষপূর্তির দিনে আয়োজকদের একজন বলেন, তৎকালীন শাসক শেখ হাসিনা আমাদের রাজাকার বলে অপমান করেছিলেন। সেই কটূক্তির বিরুদ্ধে প্রতিবাদের 1 বছর পূর্ণ হওয়ায় আমরা আজ এই প্রতীকী মিছিল করেছি।